শুধু একটি কর্মসূচি নয়, এটি এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একটি স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি অন্যতম প্রকল্প। জনপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার ইতিমধ্যে বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে বাংলাদেশের বর্তমান সরকার 25 কোটি গাছ রোপণের একটি কর্মসূচি দিয়েছেন। আসলে এই কর্মসূচি শুধু একটি কর্মসূচি নয়, এটি এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একটি স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি অন্যতম প্রকল্প। আপনারা জানেন, ভৌগোলিক অবস্থার দিক থেকে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। তো আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমে আপনার এলাকাকে অনেকটাই সমাধান করতে পারি। এই বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা শুধু একটি সামাজিক অবস্থায় নয়, এটা একটি জাতীয় পর্যায়ে চলে গেছে। তাই এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে বলবো, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা চেতনায় এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি যে কাজ করছেন তার হাতকে শক্তিশালী করার জন্য, এবং আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের মাননীয় প্রশাসক অর্থাৎ ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মিল্টন ভাই রাত দিন 24 ঘন্টা এই ঢাকা সিটিকে বিশেষ করে উত্তর সিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তিনি কিন্তু দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেন। তো আমরা এসপি কলেজের আজকে এই মহতি উদ্যোগ অবশ্যই স্বাগত জানাই এবং সেই সাথে সাথে আমরা মিল্টন ভাই এই মহানগর উত্তরে মিল্টন ভাইয়ের হাতকে আরো বেশি শক্তিশালী করে তাকে চিন্তা চেতনা পরিকল্পনা তিনি যেভাবে এই উত্তর সিটি কর্পোরেশনকে সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন গ্রিন ঢাকা অর্থাৎ ক্লিন ঢাকার মাধ্যমে, তার হাতকে শক্তিশালী করে প্রত্যেকে আজ থেকে শপথ গ্রহণ করি এবং সুন্দর একটি ঢাকা সহ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই পরিষ্কার